তো আমাদের আজকে ঘোরার 3 নম্বর দিন। আজকে আমরা ঘুরতে যাচ্ছি চেরাপুঞ্জি, দেখা যাক কেমন হয়। আর আমরা মানে টোটাল মানে আমাদের ট্রিপের 5 দিন আছে, মানে ট্রেন ধরে সব কিছু ঠিক আছে। দেখা হচ্ছে। আর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আমরা এমটিডিসির বাসেই ঘুরবো আজকে। আমরা যাচ্ছি চেরাপুঞ্জি, তাই তো? তো ওখানে ঘুরবো আর তোমাদের দেখাবো যে কেমন। দেখো এখন সকাল কটা বাজে? সকাল 8টা বাজে। মার্কেটে সব দোকান বন্ধ। তো এটা হচ্ছে সকালের মার্কেট, এখন স্টার্ট হচ্ছে। হ্যাঁ মানে আর সন্ধ্যাবেলা হচ্ছে এই জায়গাটা খুবই ভিড় থাকে। আমি আজকে সন্ধ্যাবেলা একটা ভিডিও করবো, তোমরা সবাই দেখবে কতটা ভিড় থাকে। তো আমরা হেঁটে হেঁটে চলে এসেছি হচ্ছে পুলিশ বাজারের একদম মানে মোড়ে, আর এখান থেকেই আমরা ট্যাক্সি ধরবো। ট্যাক্সি পেয়ে গেছি, এখন পুলিশ অফিস যাবো। আজকে ওখানে ওদের সাথে আমাদের লাস্ট ট্যুর প্যাকেজ আছে। আজকে বাস আমাদের এইসব জায়গাগুলো ঘোরাবে। এটা হচ্ছে 1242, এটা হচ্ছে আমাদের গাড়ি। আমরা আমাদের সিট নাম্বার খুঁজে আমরা বসে পড়লাম। Okay, good morning everyone. I'm Sophia. I'm your tour guide for today. So now on the way to Cherrapunji. So from Shillong to Cherrapunji it takes 2 hours. So we'll be set 8 spots. In every spot you should maintain your time so that we'll get time to complete all the spot in time. So first we'll head to our first stop, that is the Mapudok Daptat Valley. So it takes like 1 hour from here. So please remain seated until we reach our destination. Have a pleasant trip. Thank you. আমাদের বাস ছেড়ে দিয়েছে। খানিকটা যাওয়ার পর আমাদের বাস মানে সামনে ভালো ট্রাফিক ছিল, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে আমি আর সালমা বসে লিটল হার্টস খাচ্ছি। So we'll take a break here, and also this is our first stop, that is the Malpur village. So here is a valley, we call it Dimpat Valley. So you'll see this bridge over here, we call it the 16 bridge. So to view the Dimpat Valley, you have to cross the bridge and there's a viewpoint. So here there's no entry fee, so the timing will be 20 minutes. এই ব্রিজটা ক্রস করেই আমাদের মানে নেক্সট ভিউ পয়েন্ট। আমাদের বাস সামনে দাঁড় করে দিয়েছে। এই আমাদের একটু হেঁটে যেতে হবে। আমি আর সালমা কিছু ছবি তুলছিলাম, তাই জন্য আমরা একটু লেটে যাচ্ছি। এই দেখুন খুবই সুন্দর ভিউ। এটা হচ্ছে ভিউ পয়েন্ট। তোমরা চাইলে ওই নিচেও নামতে পারবে, ওখান থেকেও দেখা যাবে। মানে জাস্ট তোমরা দেখো যে জায়গাটা কতটা সবুজ। মানে আমি জানি না ফোনে কতটা দেখতে পাচ্ছ তোমরা, কিন্তু চোখে আরো দেখতে আরো বেশি ভালো লাগে, এত সবুজ। সোরা আর 21 কিলোমিটার। ভিউ পয়েন্ট ঘোরার পর আমাদের বাস ছেড়ে দিল, আর তারপর আমাদের নিয়ে গেল হচ্ছে সোরা রামকৃষ্ণ মিশন। এখানে হচ্ছে একটা মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামে আমরা যেতে পারবো। আর এখানে একটা টেম্পেলও আছে, তোমরা চাইলে তোমরা যেতে পারবে। তো আমরা এটা হচ্ছে মানে এখানকার রামকৃষ্ণ মিশন, মানে আমাদের ট্রিপের প্ল্যানের সাথে এটা ছিল। প্ল্যানের মানে আমাদের মন্দিরও আছে, কিন্তু মিউজিয়ামে কোনো ফটোগ্রাফি অ্যালাউ নয়, ভিডিও করতে পারবো তার জন্য। এইটাই হচ্ছে ওই রামকৃষ্ণ মিশন, মানে এখানকার। সৌরা রামকৃষ্ণ মিশন থেকে বেরিয়ে আমরা একটা মশলা মুড়ি এলাকা দেখতে পেলাম। উনি বললো যে আমি বাঙালি স্টাইলে মশলা মুড়ি করতে পারি, তো তোমরা ট্রাই করতে পারো। তো আমরা ওই মশলা মুড়িটাই ট্রাই করছি। এবার কেমন মশলা মুড়িটা কেমন দেখাই কেমনটা? এই হাতটা ছড়াও। এইটার জন্য অতটা টেস্ট হচ্ছে না, কালো মশলা মুড়ি। তারপর আমরা চলে এসেছি হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন নৌকালিকায় ফলস। আর এখানে ঢুকতে গেলে 50 টাকা পার হেড এন্ট্রি টিকিট আছে। তো এটা হচ্ছে নৌকালিকায় ফলস। আমরা এখন আছি ইন্ডিয়া সেকেন্ড টলেস্ট মানে ওয়াটার ফলসের মধ্যে, আর এখানে মেঘালয়ের মধ্যে সবথেকে
জায়গাটা পরিষ্কার, কিন্তু বাদ বাকি এগুলো একটু মেঘলা আছে, কারণ আমরা আছি মেঘালয়। হেভি লাগে। সত্যি এই জায়গাটায় মানে আমাদের খুবই ভালো লাগছিল। এখানে আমরা অনেক ছবি তুলেছি, অনেক ভিডিও করেছি, আর এই জায়গাটা থেকে আমাদের মানে আসতেই ইচ্ছা করছিল না। আমাদের বাস ওইদিকে হর্ন মারছিল, কিন্তু আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। চল চল, তোমরা কি শপিং করেছো? এই তো এগুলো ছিল কই দেখি। Koramha, which means a basket for giant. So it's a rock formation that belonged to an evil giant who troubled the people with greedy and unsocial behavior. So in order to get rid of him, people decided to invite him to a huge meal, and they mix his meal with sharp iron and nail and to let him eventually to death. Now the basket which he left here has turned into stone and is supposed to be the Koramha, or the basket for giant. And also from here you will see the view of Bangladesh. So the plain area is the Bangladesh. So the entry fee is 20 per person and time here will be 15 minutes. তো আমরা চলে এসেছি আমাদের নেক্সট স্পটে, আর এই স্পটের ব্যাপারে একটা স্টোরি আছে। সেই স্টোরিটা তোমরা চাইলে এখান থেকে পড়তে পারো, আর আমাদের ট্যুর গাইডও ইংলিশে খুব ভালোভাবে বলেছে, আর আমি একটু বাংলায় বলবো। আর তোমরা যে এখানে বড় পাথরটা দেখতে পাচ্ছ, এটা আসলে একটা বড় বাস্কেট। মানে এখানে অনেকদিন আগে একটা খুব খারাপ দৈত্য ছিল, সেই দৈত্যটা মানে লোকের খুব ক্ষতি করতো, সে লোভীও ছিল। তো তখন ওখানকার লোক কি করেছিল, একদিন ওই দৈত্যর জন্য খাবারের আয়োজন করেছিল, আর খাবারের সঙ্গে ধারালো আয়রন পেরেক এগুলো মিক্স করে দিয়েছিল। আর দৈত্যটা যখন ওটা খেয়েছিল তখন দৈত্যটা মারা গিয়েছিল, আর যে বাস্কেটটা ছিল সেই বাস্কেটটাই এই বড় পাথরে পরিণত হয়েছিল। আর এই স্পটে একটা ঝর্ণা ছিল, এই ঝর্ণাটাও মানে খুব কাছাকাছি দেখতে পাচ্ছিলাম, আর যে সাউন্ডটা শুনতে পাচ্ছিলাম সত্যি খুবই ভালো লাগছিল। আই থিঙ্ক সাউন্ডটা তোমাদেরও শোনাবো, আমি সাউন্ডটা একটু জোরে দেবো, তোমরা শুনতে পাবে কতটা লাউড। এটা হচ্ছে চারিদিকের ভিউ, আর এখানে একটা ওয়াটারফল। এটা সালমা ক্লান্ত। এখনো আমরা আরো কিছু স্পট ঘুরবো, আর যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো আবার দেখা হবে পার্ট 2-তে।